এই সময়ে এই ক্রান্তি লগ্নে যুগের অলি আল্লামা সাহেব গুলাব ইস্কুল রহমতুল্লাহ আলাইহির শিখাইয়া দেওয়া, নিজে প্রশিক্ষণ দিয়া যা আলিমহল রাখিয়া গেছেন বা তান যে দেখাই দেওয়া পথ মত যেগুলো আমরা ধারণ করি, আমরা লালন করি, আমরা প্রচার করি। আল্লাহ রাব্বুল আলামিন এই মকবুল সিলসিলা মকবুল তরিকাত আমরা কবুল করছেন। হয়তো আমরাও বাতিলও থাকতাম পারতাম, আল্লাহ রাব্বুল আলামিনের তা থেকে আমরা বাঁচাইছেন। এর লাগে আমরা রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। কারণ আমরা যে সহজ সরল পথ শিক্ষা দিয়া গেছেন, হিংসা বিদ্বেষ বাড়াবাড়ি এগুলা থেকে মুক্ত থাকিয়া এবারে সাধারণভাবে জীবনযাপন করার লাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমরা সৃষ্টিকৃত লাগে করছেন। এর সঠিক ব্যাখ্যা তালাশ করিয়া তারা জীবন পুরা অতিবাহিত করছেন, মানুষের শিক্ষা দিয়া পুরা জীবন অতিবাহিত করছে। আল্লাহ রাব্বুল আলামিনে তার ইবাদতের লাগি বন্দারে সৃষ্টি করছে। আল্লাহ লাগে মালিক, আমরা গুলামে মালিকের ইবাদত করতাম, বন্দগি করতাম। আমরাও বন্দা বানাইছেন আল্লাহ, তান বন্দগি করার লাগে। মানুষের উদ্দেশ্য করা, সৃষ্টির উদ্দেশ্যই লেগে তান গোলামি করা। তারা সারাটা জীবন এই শিক্ষা দিয়েও গেছেন। আমরা আজকে যারা অনেক মুরব্বিয়ান দুনিয়াতে গেছেন গিয়া, অনেক মুরব্বিয়ান আসেন যারা দেখছেন সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সবসময় একটা চেষ্টার মধ্যে থাকতা যে কিলা মানুষের ইসলাহ করা যায়, দিনের কামও কিলা মানুষকে সংযুক্ত করা যায়। সারাটা জীবন অতিবাহিত করছে, নিজের আরাম আয়েস ঘর বাড়ি রাখিয়া দাঁড়ে দাঁড়ে ঘুরছেন। প্রত্যন্ত অঞ্চল ইসলামের দাওয়াত লইয়া গেছে। তো তারা যে কুরবানি দিছেন, এই কুরবানিটারে আমরা অনুধাবন করতাম। আমরা মনের মাঝে এটারে ধরিয়া রাখতাম যে কি কষ্ট করছেন, কোন কারণে করছেন, কোন উদ্দেশ্যে করছেন। এই কারণ উদ্দেশ্যগুলা আমরা যদি অনুধাবন করি, আমরা যদি বোঝার চেষ্টা করি, নিজে থেকেও আমরার মাঝে একটা ইচ্ছা আইব যে আমরাও চেষ্টা করি এটা ধরিয়া রাখার। ধরিয়া রাখতে পারা না পারা হইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাত, বন্দার কাজ হইলে প্রচেষ্টা চালানো। আমরা যদি প্রচেষ্টা চালাই, রব্বুল আলামিনে বরকত দিবা, আমরা কামিয়াব হই। আমরা যদি প্রচেষ্টা না করি, আল্লাহ বরকত দিতে না। যখন আমরা গুনাহ করি, গুনাহগার আমরা গুনাহ করি, গুনাহ করার পরে আমরা মনের মধ্যে একটা অনুশোচনা, হয়, অনুতপ্ত হই আমরা যে আমরা গুনাহ করছি। এটা হইলে রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা ইশারা যে বান্দারে আল্লাহ কিতা করতেছে, এরা হেদায়েত আনতেছে। যখন মানুষের মাঝে গুনাহ করার পরে অনুশোচনা হয় না, অনুতাপ পায় না, তখন ধরিয়া নিতে হইব যে তার উপরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত বন্ধ হয়েছে। যেটা থেকে আমরা পানা চাই আল্লাহর কাছে, যে আল্লাহর হেদায়েত যাতে আমরা বন্ধ না হয়। মওলা যদি আমরা চাই না হেদায়েত করতে, আমরা কোনোদিন হেদায়েত হইতাম না। মানুষ আমলে কোনোদিন হেদায়েত হইতে পারে না। বালা আমল করিয়াও একমাত্র হইল গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার উপরে নির্ভরশীল। আমরা যতই আমল করি, যা কিছু করি, আমল দিয়া কেউ জান্নাতি হইতে পারতো না। জান্নাতি হইব কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিনে চাইলে। মওলা যদি রাজি খুশি হয়ে যায়, বন্দা এমনিও জান্নাতি হয়ে যাবে। তো মওলারা রাজি খুশি করতে হইলে কিতা করতে হইব? যেগুলো আমরা মুর্শিদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শিখাইছেন। যেমন আমরা সাধারণত ফরজ, ওয়াজিব এগুলা মানতে আমরা বাধ্য। কেন বাধ্য? কারণ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা অবশ্যই পালনীয় এটা করিয়া দিছে। ফরজ ওয়াজিব অবশ্যই পালনীয়, আমরা করতেই হইব এটা। কিন্তু আমরা আউলিয়া কেরাম হলে এগুলার পাশাপাশি যখন আমরা নফলের দিকে ডাকেন, তখন এটার উদ্দেশ্য কিতা? অনেকে তো আমরা অনেক সময় করি যে এই জিনিসটা তো ফরজও না, ওয়াজিবও না, সুন্নতও না। তখন আয় একটা পার্থক্য। তাকওয়াবান যারা তাকওয়া অর্জন করছেন, সুফিয়া কেরাম, তারা তাকওয়ার একটা পর্যায়ে পৌঁছে গেছে। কিলা পৌঁছিছেন?
রব্বুল আলামিনের দেওয়া নির্দিষ্ট বাধ্যতামূলক যে কাজকর্ম যেগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, এই বাধ্যতামূলক জিনিসের বাইরে এগুলা পালন করার পরে অতিরিক্ত নফল আমল যখন করছেন, তখন আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পাত্র হয়েছেন। রব্বুল আলামিনের কাছে তারা একটা পর্যায়ে গিয়ে তারা একটা অবস্থান তৈরি করছেন এইগুলা দ্বারা। রব্বুল আলামিনে আমরারে যখন দেখবা যে তান বান্দায় তান আদেশ করা, নির্দেশ করা যে ফরজ বিধানগুলো আছে, ওয়াজিব আছে, এগুলা পালন করার পাশাপাশি যে জিনিসটা তার না করলে কোনো গুনাহ নাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির লাগে করে। যেমন আমরা জানি, আমরা যদি নফল নামাজ পড়ি না, গুনাহ হইতো না। এরপরেও আমরা খেনে পড়ি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লাগে। এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয়। আর এই জিনিসটাই সুফিয়া কেরাম হলে কেয়া দিয়া যায় মুরিদান হলোর কাছে, মুসলিম হলোর কাছে। আমরা বেরাদারান ইসলাম যারা আছি, আমরা এই শিক্ষাটাই দিতা। যেমন মুশকিল সাহেবগুলা কিতা শিক্ষা দিতা, বাদ মাগরিব 6 রাকাত নফল নামাজ পড়ি, আওয়াবিন নফল, ইশরাক শিখাইছেন, চাষতার নামাজ শিখাইছেন, জিক্রুল্লাহর মাহফিল ও জিকির করাইছেন, আল্লাহর জিকিরও মগ্ন করছেন মানুষরে, সবক দিয়া দিয়েছেন প্রতিদিন দুরুদ ফরো, ইস্তিগফার ফরো। এগুলো হইল অতিরিক্ত বিষয়। এগুলা করলে কিন্তু হইব আল্লাহর খাসর বন্ধা হওয়া যাইব, আল্লাহর মায়ার বন্ধা হওয়া যাইব। তো আল্লাহ, আমরা যখন কোনো মুর্শিদ ধরি, মুর্শিদের কাছে বায়াত হই, আমাদের উদ্দেশ্য কিতা থাকতো? আল্লাহ পাওয়া, মাধ্যম, আল্লাহ পাওয়ার মাধ্যম। তাই না আমরা দিক নির্দেশনা দিবা, যে দিক নির্দেশনা অনুযায়ী আমরা চললে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাইতাম পারবো, আল্লাহর মায়ার পাত্র হইতাম পারবো। তো এই যে বিষয়টা হয়ে গেছে, এখন ফিরসাবকলোক আছে খালি তাবিজ ফু, আমার এই সমস্যা, আমি বিদেশ যাইতাম, আমার জিত না, আমারও এইগুলো ছাড়া আসলে আর কিছু হয় না। যেমন একবার বিষ্ণু সাহেব রহমতুল্লাহ আলাইহি বাড়িত একদিন কইছেন যে একটা আফসুস মানুষ আয়, তান বিদেশ যাওয়া না, তান ও সমস্যা, তান এই সমস্যা, কিন্তু মানুষ পাইরাম না। আমি অপেক্ষাত আছি একজনে ইয়া করে সাহেব আমি আল্লাহ পাইতাম কিলা, তারা এই অপেক্ষাত থাকে। এইগুলা তারা দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিনে বন্দারে একটা নিয়ামত দিলে দায়িত্ব হইলে এই নিয়ামতটা বাকি মুসলিম ভাই বোন হলো মাঝে দেওয়া। যেমন আল্লাহ রাব্বুল আলামিনে তারার একটা পর্যায়ে পৌঁছাইছেন। সাবুল্লাহ রহমতুল্লাহ আলাই বা ফুলতই সাবুল্লাহ রহমতুল্লাহ আলাই, যারা আল্লাহর যত আউলিয়া মায়ের বান্দা সকল আছেন, তারা যখন একজনের মাথা হাতাইয়া দেন, একজনের ফু দিয়া দেন, আল্লাহ রাব্বুল আলামিনে এটা কবুল করেন, কাম হয়ে যায়। এটা হইলে তারার জায়গাত পৌঁছিছেন এই কারণে। কিন্তু আমরা তারার কাছে যাইতাম যে আল্লাহওয়ালা কিলা হইতাম, তাকওয়াবান কিলা হইতাম। মুত্তাকি হইতে হইলে মুত্তাকি তারার অনুসরণ করতে হইব, তার কাছে আমরা গিয়া সবকাদি আদায় করতে হইব, নির্দেশনা মানতে হইব, সেই অনুযায়ী আমল খাসলিত করতে হইব, নিজের চরিত্র চেঞ্জ করতে হইব। কারণ চরিত্র এমন একটা জিনিস যেগুলা একটা চরিত্রবান মানুষ হইতে হইলে অনেকের পুরাটা জীবন যায় গিয়ে চরিত্র কিনা করতে যাইতে খুব দ্রুত চলে যায় গিয়া। চরিত্র নষ্ট হইতে সামান্য সময় লাগে, গড়তে অনেক পুরাটা জীবন যায়। আমরা তো চরিত্রবান হইতাম, তাকওয়াবান হইতাম, এই কারণেই আমরা আউলিয়া কেরাম হলো দ্বারস্থ হই। আমরা খালি দ্বারস্থ হয়ে গেল এটার লাগে হইতাম না যে আমার বিভিন্ন সমস্যা আছে এগুলো সমাধানের লাগে। কারণ তারা হইলে গিয়া আল্লাহ আর আমার বন্ধার মাঝে সম্পর্ক তৈরি করার একটা মাধ্যম। তারা এই মাধ্যমটা আমরা ব্যবহার করতাম, এই মাধ্যম ধরিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে, এই উদ্দেশ্য থাকতো আমরা। যেমন আমরা যারা বয়স হইছেন, আমরা চেষ্টা করতাম যে আমরা মসজিদের অনুকরণ করা, তার জীবন, তান কিলা চলছেন, কিলা আমল করছেন, মানুষের সাথে তার ব্যবহার কিলা আছিল, এগুলা দেখা, এগুলা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে এগুলার বাস্তবায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা যে আমরা যারা দেখছি ও অনুযায়ী চেষ্টা করতাম, আর যারা দেখছি না তারা আমরা শিক্ষা দিতাম। যেমন সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাহির নামাজ যারা দেখছেন তারা জানেন, খুব কম মানুষ আছেন আমরা দেখা মতো যে এই এত শান্তশিষ্ট হবে
যখন দাঁড়াইতে বোঝা যাইতো দুনিয়ার আর কোন মানে অস্তিত্ব নাই, কিচ্ছু নাই। এটারে কিতা কয় খুশু খুজু। এই যে ইহসান, জিবরিল ইসলামে যখন আল্লাহ রসুল্লাহ জিজ্ঞাসা ইহসান মানে কিতা মাল ইহসান, আল্লাহ রসুল্লাহ কিতা কইছিল ওই যে আমরা দাঁড়াইতাম আল্লাহর সামনে ইবাদত, আল্লাহ দেখরা আমার আর নাই, আমি আল্লাহরে দেখলাম, দুইটার মাঝে একটা। এই যে আল্লাহর মাঝে বিলীন হয়ে যাওয়া, নিজের অস্তিত্ব বিসর্জন দেওয়া, এই ইহসানগুলা আমরা মাঝে আইতে হইলে কিতা করতে হইব, আমরা তাকওয়াবান মুত্তাকি মানুষের শরণাপন্ন হইতে হইব, দ্বারস্থ হইতে হইব। তারার দ্বারস্থ ছাড়া, সঙ্গ ছাড়া ইহসান অর্জন করা সম্ভব না। ইমান, ইসলাম, ইমান এগুলো হইল বিশ্বাস। যেমন আমি কালিমা পড়ছি, আমি বিশ্বাস করছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরের নবী, আল্লাহ একমাত্র ইবাদতের মালিক। ইসলামের যে বিধান আছে এগুলা পালন করা, ফরজ ওয়াজিব সুন্নত সবগুলা মানিয়া চলা, পালন করা। আর ইহসান আমরা অর্জন করতে হইলে আল্লাহওয়ালা হলোর দ্বারস্থ, সঙ্গ না লইলে, সহবতে না গেলে ইহসান অর্জন হয় না এককভাবে। ইহসান এটা একজনে ট্রান্সফার, জিনিসটা ট্রান্সফার হইয়া। যেমন আমরার যে চেইন আছে, আমরার যে সিলসিলা আছে, সাজরা আছে, আপনারা তো অনেকে ফরেন না, এগুলা ফরবা, সাজরা জোগাড় করবা। আমরা ছোট ছোট বই হল আছে, বইগুলা কালেকশন করবা। যেহেতু মাশাল্লাহ আপনারা এই তো এখন এই এলাকার সন্তান হলে হাফিজ হয়েছেন, আলিম হইরা, আপনারা গর্বর বিষয়। একটা মাদ্রাসা হয়েছে, ইনশাল্লাহ সামনে আরেকটা হইব। এই যে ওর যেগুলা, এগুলাও তো আল্লাহর অলিয়র ইনো যে আইসেন গেছেন, এগুলার তো তারার বরকতেও তো এগুলা। কারণ আপনারা ভাগ্যবান, আপনারা বিস্কুট সাহেব রহমতুল্লাহ, দাদা সাহেব রহমতুল্লাহ আইসেন ইনো, তান আব্বা আইসেন, তাই নাইসেন। এই যে পুরা 3-4 সিঁড়ি পর্যন্ত আইসেন, আপনার পূর্বপুরুষের লগে একটা সম্পর্ক আছিল। তারা অন্যান্য খুব কম জায়গা দিলে 4-5 সিঁড়ি পর্যন্ত একটা সম্পর্ক থাকে, যেটা আপনার মাঝে আছে। হয়তো ইনোর যারা মুরব্বী আছেন, তারা দাদা যাই নাসলা, তাই হয়তো বাদ্যশরী হিসাবে দেখছেন। তো এই যে এত আগ থেকে যে আইয়া গেছেন, ফল তো আর ধরেন নানি এখন। এই যে আপনারা এলাকার সন্তান হল গিয়া ফাজিল কামিল পাস করছেন, হাফিজ হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, অনেক মনে প্রায় 6-7 জনের মতো। আরও ওইরা সামনে ইনশাল্লাহ হইবা, আলিম হইবা। এগুলা তো এমনি হইছে না। আপনারা নিজেরা যারা মুরব্বী আছেন, আপনারা চিন্তা করে দেখবা যে এটা তো হুট করিয়া হইছে না, এটা একটা পর্যায়ক্রমে একটা পর্যায়ে এক পরিস্থিতি তৈরি হয়েছে। তা আউলিয়া কেরাম হলে বলেও খেদমত করতা, একটা এলাকার যাইতে, একটা এলাকা চেঞ্জ করিয়া আইতে। যেমন আপনারা জানেন, ইনো যারা যাইন, আমরা ইনো সবসময় গেছেন আইসেন, বাবনিয়া মাদ্রাসা একটা আছে আমরা কুলাউড়াত। এই একটা প্রত্যন্ত অঞ্চলে যে সময় মাদ্রাসা করছিল, এই সাইডে মানুষ খুব একটা নাগুনা কম যাইত। রাস্তাঘাটের অবস্থা যখন আমরাও প্রথম যখন মাদ্রাসা হয়, তখন আমরাও গেছি, হাঁটু পর্যন্ত বৃষ্টির সময় কাদা থাকত। আজকে পুরাটা রাস্তা মানে গাড়ি লিয়ে আরামসে মাদ্রাসার যাওয়া যায়। কারেন্ট আসিল না, তখন কারেন্ট হয়েছে। তখন বিসমিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বা সাবজাদা রহমতুল্লাহ আলাই 2009 সালে, তখন আপনার প্রায় 80 লাখ টাকার উপরে খরচ করিয়া মসজিদ করছে। যে মসজিদটা পুরো উপজেলার সবচেয়ে বড় মসজিদ আছে, বাবনিয়া মসজিদ যেটা আছে। এখন এনে একটা বিষয় আছে, যেমন মাদ্রাসা যখন বিসমিল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই করছেন, আপনারা বুঝবা এই যে আপনারা লোক একটা সম্পর্ক থাকে। বিসমিল্লাহ সাহেব রহমতুল্লাহ যখন বাবনিয়াত গেছেন, প্রথমে হাফিজি মাদ্রাসা এতিমখানার লাগি জায়গা কিনছে, একজনে দান করছেন আর কিছু ফান্ডিং করিয়া কিনছে। মাদ্রাসার উত্তর সাইডে জায়গাটা কিনিয়া রাখছে, এটা এতিমখানা হাফিজির নামে অক্ফ করিয়া রাখছে। 2008 সাল, 2008 সাল। মাদ্রাসাটা হচ্ছেন 1997 সাল, 1997 সাল। এরপরে দাখিল মাদ্রাসা হয়েছে, পর্যায়ক্রমে দাখিল এমপিও ভুক্ত হয়েছে 2009 সালও। এখন আইয়া আলহামদুলিল্লাহ আলিমর আমরা স্বীকৃতিও পাইছি, অনুমোদনও পাইলিছি, সামনে এমপিও পাইতাম। বিল্ডিং হয়েছে, মাদ্রাসা সপ্তাহ হয়েছে। কিন্তু ফাজাবুল্লাহ রহমতুল্লাহ 97 পয়লা হাফিজি মাদ্রাসা আর এতিমখানার লাগি জায়গা অফ করছিল। 2022 সালে আমরা এই মাদ্রাসা কোর্স চালু করছি। কত বছর পরে চিন্তা করুক, 25 বছর পরে। 25 বছর আগে জায়গা অফ করছিল, এর ভিতরে মাদ্রাসা আলিম হয়ে গেছে। কিন্তু হাফিজি হয়েছে না, 22 সালে এটা চালু হয়েছে।
আজকে এই মাদ্রাসাত আপনার অনর সন্তান, এই বাড়ির সন্তান আমার মাদ্রাসাত পড়া হাফিজিত, আপনারা চেয়ে নকল খেয়াল করবা। এগুলা আসলে খালি জাস্ট নর্মাল কোনো বিষয় না। আমরা যদি চিন্তা করি এগুলা, মাদ্রাসা যখন করছেন তখন মসজিদটা ছোটো আছিল, তখন মাদ্রাসাও ছোটো, বাঁশ বেদি ঘর করছিল। সাহুল্লাহ রহমতুল্লাহ আলাই কইলা যে মসজিদটা বড় করতে হইব, মাদ্রাসার ছাত্রই বা মসজিদের প্রয়োজন আছে। আগে মসজিদ হয়েছে বড় করে, আজকে আলহামদুলিল্লাহ বাবনিয়াত 900-1000-এর উপরে ছাত্র, পুরা মসজিদ ভরি যায়। কিন্তু বানাইছেন মসজিদটা 2008 সালে কাম শুরু করছিল, তখন 300 ছাত্র আছিল, 250-300। আর এখন 1000-এর উপরে। তারা ভর্তি বন্ধ করতে বাধ্য হয়, কারণ ভর্তি চালু করলে তো 1500 যাইব। এগুলো হইল গিয়ে আল্লাহর অলি আল্লাহর কারামত, জীবন্ত কারামত যেগুলো রাখে। এক বাবনিয়া মাদ্রাসা যখন প্রতিষ্ঠা করেন, এখান থেকে এই মাদ্রাসাত যে একজনের 20,000 টাকা দিয়া শরিক হইতে পারবা, এলা এবিলিটি আসিল না মানুষের। আজকে বাবনিয়া মাদ্রাসাত আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে প্রায় 28-29 বছর হয়েছে, পুরা এলাকা চেঞ্জ হয়ে গেছে। এই মাদ্রাসাত ফরিয়া অনেক বিদেশ গেছেন, অনেক বিভিন্ন মাদ্রাসার শিক্ষকতা কররা, বিভিন্ন সরকারি চাকরি কররা, পুরা এলাকাটা চেঞ্জ হয়ে গেছে। দিনের ক্ষেত্র তৈরি করিয়া যায় না আউলিয়া কেরামক। আমরার বাড়ি হিঙ্গাজিয়া বিসকি সাহুল্লাহ রহমতুল্লাহ আলাই, তারা যে জীবনটা উৎসর্গ করে দিয়েছেন ইসলামের খেদমত। সাহুল্লাহ রহমতুল্লাহ আলাই 1964 সালে যখন ইন্ডিয়াতে গিয়া বাংলাদেশ আইন, তখন আমরা বাদেশ্বর যে আমরা বাড়ি আছিল, যেটা সাহুল্লাহ রহমতুল্লাহ আলাইর দাদার যে বাড়ি রাখিয়া তাই বিস্কুট হিজরত করছিল ইসলামের খেদমতর কারণে, নিজের কোনো ফায়দার কারণে না। সেও 400-500 কিয়ার জায়গা ফালাইয়া যায় না, আর এক জায়গা খেদমতে ফালাইয়া গেছে। সাহুল্লাহ রহমতুল্লাহ 64 সাল বাংলাদেশও যখন আইসেন, তখন আমরা বাড়ি আছিল বাদেশ্বরের, ঘর দোয়ার সব ঠিক আছিল, বাড়ির সাথে প্রায় 300-400 কিয়ার জায়গাও ফালাইলে। কিন্তু ইনো আইসেন না, তাই না আইসেন কোন জায়গা? কুলাউড়া, থিঙ্গাজিয়া, অপরিচিত জায়গা, হিন্দু অধ্যুষিত এলাকা। হিন্দু জমিদারের সাথে জায়গা বিনিময় করিয়া ইন্ডিয়াতে আমরা জায়গা সমপরিমাণ জায়গা দিয়া তারা এক্সচেঞ্জ করিয়া আইসি। ইনো একটা জিনিস দেখো কা, যে বাংলাদেশও আইতা, তখন তো পূর্ব পাকিস্তান আছিল 64 সালে, তাই পাকিস্তান আইতা ইন্ডিয়া থাকি, হিন্দুস্তান থাকি, তাই নিজের বাড়িঘর আত্মীয় স্বজন। সাহুল্লাহ রহমতুল্লাহের কিন্তু নানা বাড়িও বাদেশ্বর, মানে পাশাপাশি বাড়ি, মানে হয়তো আটিয়া গেলে 10-15 মিনিট লাগে, তান বাড়ি আর তার নানা বাড়ি সব একখানো। কিন্তু দক্ষিণ ভাগ বাদেশ্বর, কিন্তু তাই নিন সব রে থইয়া সারা পুরা গোষ্ঠীর সব ওইখানো না ইয়া, তাই ইংরেজের কিতা লাগিয়েছে, তাই কি কোনো জমিদারি করার লাগিয়েছিল। আজকে ইংরেজিয়াত সাহুল্লাহ রহমতুল্লাহ আইবার আগে আজানোর আওয়াজ শোনা যাইত না। একটা মসজিদ আছিল গাজীপুর ছোট, আমরা পাশের গ্রাম, 2 বছর হনো গিয়া নামাজ পড়ছেন। 66 সালে ইংরেজে শাহী জামে মসজিদ করছেন, 70 সালে মসজিদ মাদ্রাসা করছে। আজকে ব্রাহ্মণবাজার থেকে হিঙ্গাজি বাজার যাইতে মেইন রোডের সাথে মসজিদ আছে, কমপক্ষে 5টা-6টা জামে মসজিদ, 2 পাশে। যে হিঙ্গাজিয়া তাই না আইসেন 64 সালে, তখন একজন মানুষের জানাজার নামাজ পড়ানোর মতো একজন মানুষ আছিল। 2 জন মানুষ মারা গেলে একটা জানাজা ফরাইয়া গিয়ে আর একটা জানাজা ফরাইতে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে হিঙ্গাজিয়া গ্রামের প্রত্যেকটা গড় জানাজা পড়ানোর ইমাম আছে, প্রত্যেকটা গড় কারি সাহেব আছেন, মৌলানা আছেন। এই যে জায়গাটারে চেঞ্জ করা, এই যে পুরা একটা এলাকা চেঞ্জ করিল, তারা আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইছই নো, কারণ তারা কিতার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে তারা দুনিয়াত ফাটাইছেন, তালাশ করছেন, বুঝছেন, ও অনুযায়ী জীবন পরিচালনা করছেন। কারণ প্রত্যেকটা মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াত প্রেরণ করেন। আমরা আল্লাহ একটা উদ্দেশ্য দিয়ে ফাটাইছেন। আমরা হইলাম গিয়া অবাগা, আমরা বুঝি না, না বুঝার কারণে আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরি, মানে কোনো ধরনের মানে আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, আমার জীবন শেষ হয়ে যায়। আর অলি আল্লাহ হলে বুঝেন কিতার লাগিয়ে আইসেন, তারার কাম করিয়া যায়, তারা সফল কাম।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে আল্লাহ কোরআন শরীফে যেটা কইলা, সময়ের কসম, সময় সংকীর্ণ, সময় অনেক, এই যে ভয়াবহ অবস্থাত খেরা ফরবা, ইল্লাল্লাযিনা আমানু ফরতান না খেরা বাসবা খেরা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইমান আনজন যারা আর আমলে সালেহ সালিহান সালিহিন খেরা, এই আউলিয়া কেরাম হলো তো সালিহিন, সিদ্দিকিনেরাও তো সালিহিন। আর কইছেন কি ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর আর হকর মাঝে যারা থাকে। তো সারাটা জীবন আমরা সবরও শিক্ষা দিছেন, হকর শিক্ষা দিয়া গেছে। আমরা তো না হক করা, আমরা তো সাবগুলা শিখাইয়া দিয়া গেছে না অন্যর হক মারিয়া খাওয়ার কথা। আমরা সবসময় মানুষের হক আদায় করা শিখাইয়া দিছে। আল্লাহর হক, বন্দার হক, বন্দার উপরে আল্লাহর হক আছে আর বন্দার উপরে বন্দারও হক আছে, দুইটা শিক্ষা দিছেন আমরা। আর সবরও শিক্ষা দিছেন। এই যে ত্যাগ তিতিক্ষা তারার, আজকে আপনারা যদি দেখেন হিঙ্গাজিয়া মাদ্রাসা যেটা প্রতিষ্ঠা করছেন, আজকে হিঙ্গাজিয়া মাদ্রাসাতে গিয়া ইলমর খেদমত, ইসলামর খেদমত চতুর্দিকে ছড়াইয়া গেছে। এই এক মাদ্রাসায় কতটা এলাকা তিন থেকে গিয়া চেঞ্জ করছেন, বিভিন্ন জায়গার প্রিন্সিপাল হয়েছেন, বিভিন্ন জায়গাত গিয়া ইসলামর খেদমত কররা, বিভিন্ন মসজিদও কররা। আমরা তো মনে করি কমপক্ষে 30 থেকে 35টা মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক সকল আছেন আমরা মাদ্রাসার ছাত্র। একটা স্কুলের একটা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মানে কি পুরা একটা প্রতিষ্ঠানের পুরা সব কিছু তো তার আন্ডারে। তো এরকম যে মানুষ একটা প্রতিষ্ঠান থেকে 30-35 জন গিয়ে 30-35টা প্রতিষ্ঠান কন্ট্রোল করেন, তো এই যে ধারাবাহিক খেদমত চলিয়া যার, এগুলা তো খেউর না খেউর কষ্টর কারণে এই পর্যায়ে আইছে। আজ যদি সুইসা রহমতুল্লাহ আলাই বাদেশ্বর তান বাড়িতে ইয়ে বই রইতা, কিন্তু আরামে থাকতা, কিন্তু নিজের আরামায়াস ত্যাগ করিয়া এই জায়গাগুলো যখন আইতা আগে, এখন তো রাস্তাঘাট আছে সুন্দর, আইরাম আমরা গাড়ি দিয়ে আইরাম। তারা প্রথমে যখন আইছেন বা তার আব্বা যখন আইছেন তখন তো হয়তো গুড়া দিয়া চড়ছেন, রাস্তাঘাট আসিল না হওয়ার মতো। কিন্তু এরপরেও তারা থামিয়া থাকছেন না, তারা এক জায়গা থেকে আরেক জায়গা সফর করছেন, খালি ইসলামের দিকে মানুষের ডাকার লাগে। নিজেও চেঞ্জ হয়েছেন আর একজনকে চেঞ্জ করার চেষ্টা করিয়া পুরাটা জীবন অতিবাহিত করছে। এগুলা কিছু আমরা বুঝতাম, পড়লে হইব কিতা, যেমন আউলিয়া কেরামগুলোর জীবনী বেশি বেশি আমরা পড়লে, তারার খেদমত, তারার কষ্ট, এগুলো পড়লে নিজের মাঝে অনুশোচনা আইব যে তারা তো বিশেষ করে রহমতুল্লাহ আল্লাহ তো কুচুর অভাব আছিল না, তাই তো গরব বইয়া বইয়া খাইতে পারতা, থাকতে পারতা, সব ফলে এখানে ঘুরছে, তার কি ফায়দা আছে? তারা একটা জীবনটারে খালি ব্যয় করছেন ইসলামের দিনের খামে। এই যে তারার এই জীবনীগুলো আমরা পড়লে আমরা ভিতরে একটা আগ্রহ তৈরি হইব, ইচ্ছা তৈরি হইব যে আমরা একটু চেষ্টা করি, নিজে চেঞ্জ হই। আগে আপনি যদি নিজে বদলেন, আপনার ডাইন বামে যারা থাকবে এরাও বদলিয়ে আস্তে আস্তে এগুলো হইলো আসলে মশাল্লাহ। এই যে মোমবাতি আছে, মোমবাতির আগুন একটা জ্বালানির পরে 100টা মোমবাতি আপনি এটা থেকে ধরাইতে পারেন। তো এগুলো বলা তারা এক এক জায়গাতে একটা ল্যাম্প একটা আলো প্রজ্বলন করিয়া গেছেন, যেটার আলো থেকে আলো এটা ছড়াইয়া পড়ছে সব দিক। তো এগুলার চাই আলো আপনারা এদিকে হওয়ার, এগুলো আমরা শুক্রিয়া আদায় করতাম, আপনারা এটারে দরিয়া রাখ। আমার খাওয়ার উদ্দেশ্য হইল এই যে মাদ্রাসা একটা হয়েছে, সামনে আর একটা হইব, আপনারা এটা নিয়ামত মনে করতা, আল্লাহ রাব্বুল আলামিনে কবুল করছেন করিয়া একটা খেদমতর বা একটা কাম করিয়া দিনের কাম করার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সবে আমরা যার যার অবস্থান থেকে এগুলার প্রতি খেয়াল রাখতাম, এগুলার প্রয়োজন যেগুলো আছে এগুলো আঞ্জাম দেওয়ার চেষ্টা করতাম আমরা। আর দিতাকে আল্লাহ, দান করার মালিক হইলে গিয়ে আল্লাহ, আমরা কামলিকে আমরা চেষ্টা করিয়া যদি যাই, এর মাঝে খুলুসিয়ত যদি থাকে চেষ্টার মধ্যে, রব্বুল আলমিনের বরকত নাজিল হইব। আর আল্লাহ রব্বুল আলমিনের বরকত নাজিল হইলে আপনার অটোমেটিক কাম হয়ে যাব, কোনো জিনিস আটকে না। সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কইতা মসজিদ মাদ্রাসা এগুলা আটকাইয়া থাকে না কোনো দিন। শুরু করো যদি খালিস নিয়তে, ফুরাইয়া দেওয়ার মালিক হইলে গিয়ে আল্লাহ, পর্যায়ে পৌঁছাই দেন আল্লাহ। ইংরেজি শাহী মসজিদ যখন প্রথমে বানায়
ময়মনসিংহের একজন মহিলা গলার একটা চেইন দিছেন, দিয়া হচ্ছেন চাওয়াটা আপনি বেশিয়া খামর শুরু করুক। এক গলার চেইন বেশিয়া খাম শুরু করছিলাম, মসজিদ হয়ে গেছে তার। আমরা যখন পুনর্নির্মাণ করলাম নতুন করিয়া, এখন পর্যন্ত প্রায় 1,15 থেকে 20 লাখের মতো খরচ হয়েছে। আমরা ফান্ডও আছিল কত টাকা, 50,000 টাকা। প্রথম যদি আমরা মিটিং করি, এলাকার সবর কাছ থেকে গিয়া কালেকশন করিয়া উঠছে 22 লাখ টাকা, 22,50,000 টাকা। ধরা নিয়ে হয়েছে 22 লাখ, আর ক্যাশ আছিল 50,000। বাকি যে 1 কোটি টাকা আইল ওখান থেকে, আল্লাহর বন্ধা হলেও তো দিছেন। রাস্তা বইয়া কালেকশন, রাস্তা থেকে আইসে 15 লাখ টাকার উপরে মাইকে কালেকশন। তাও করোনার সময় আপনার যখন লকডাউন, তখন আপনার 20,000, একদিনে 15,000 20,000 পর্যন্ত উঠছে, যেগুলো আমরা অকল্পনীয় আছি। তো আমরা কিতা করতাম, আমরাও বুঝি লিছি কিতা হইব না হইব, কারণ আমরা তো কিছু জানা আছে আগে। আমরাও কইছি যে খাম করক আল্লাহর হাওলা। আমরা রড আনতাম, 3 দিন পরে রডের দরকার, আমরা রড টেকা নাই 1 টাকাও। রড আনার আগের দিন দেখা যায় কেমনে ম্যানেজ হয়ে গেছে, টাকা রডও আইচ্ছে, খাম হয়েছে, একদিন হলে খাম আটকিছে না। তো এগুলা আল্লাহ রাব্বুল আলামিনে যে কইলাম আমি, যে নিয়ত যদি আমার খালিস থাকে, কবুল করার মালিক আল্লাহ, দেওয়ার মালিক হইলে গিয়ে আল্লাহ। আমরা দেওয়ার মালিক, আমরা হইলাম কিতা চেষ্টা করার, আমরা দায়িত্ব হইলে চেষ্টা করিয়া দেওয়া।